এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা একটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি, পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না, যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে। আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। আর সেইভাবেই পরিকল্পনা করা, এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। ইতিমধ্যে আমরা এই গত 15 বছরে আমরা যে 2008-এ নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ, রূপকল্প 2021, 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী, 21 ছিল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। সেটা মাথায় রেখে জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গেছেন, তাঁরই পদাঙ্ক অনুসরণ করে দেশকে আরও এক ধাপ উপরে তুলে নেওয়া, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, এবং প্রত্যেকটা পরিকল্পনা আমরা পরিকল্পিতভাবে করেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ সত্যিকারভাবে বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আমরা তা করতে সক্ষম হয়েছি। আর 2021 সালেই আমরা আপনারা জানেন যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা 24 সালেই বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর অতিমারী কারণে যেহেতু সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল কয়েকটি বছর, এর পাশে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, সব কিছুর ডলার, আমাদের রিজার্ভের উপরে চাপ, তারপরে আমরা 2 বছর সময় নিয়েছি, কিন্তু আমরা পিছিয়ে যাইনি। তবে 2 বছর সময়, এটা 24-এও আবার পরীক্ষা করা হয়েছে, আমরা কিন্তু আমাদের সেই উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছি। কাজেই 2026 সাল থেকে এটা বাস্তবায়ন শুরু হবে। এখন থেকে আমাদের যথাযথ পরিকল্পনা নেওয়া, সেটা আমরা নিয়েছি, কিন্তু আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যাব, কারণ এখান থেকে যে সুযোগগুলি আমরা পাবো সেটা যথাযথভাবে আমাদের কাজে লাগাতে হবে। আর যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমরা মোকাবেলা করতে পারবো, এবং আমরা তা পারবো, এটা হলো বাস্তবতা। কাজে সেইভাবেই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি দিতে হবে। ইতিমধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। মাত্র আপনারা নিজেরাই জানেন যে 96 সালে কি অবস্থা ছিল দেশের, বিদ্যুতের জন্য হাহাকার। মাত্র 1300 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যেত, 4600 মেগাওয়াটে উন্নীত করে যাই। কিন্তু তারপরে দ্বিতীয়বার যখন আসি তখন কি ছিল, সেই 4600 মেগাওয়াট যে রেখে গিয়েছিলাম তার থেকে কমে 3200, আর আমাদেরই হাতে নেওয়া কয়েকটি প্রকল্প শেষ হতে 2700 মেগাওয়াট। সেইখান থেকে যাত্রা শুরু করে আজকে আমরা 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি। এই জায়গাটা রেজিস্ট্রেশন করে দেওয়া 96 সালে আমি দিয়েছিলাম, এবং একটা ভালো সুন্দর বিল্ডিং করা। যদিও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাই বিল্ডিংটা করেছিলেন, তবে আমি এটা 3 দফা এটা ডিজাইনটা পরিবর্তন করাই। যা হোক, সেই সাথে এর আর্থিক সহায়তাটাও আমরা দিয়েছি। তাছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, সে মেঘনা পাড়ের চমৎকার জায়গা, সেখানে 72 বিঘা জমি, সেটা আমরা দিয়েছিলাম, এবং সেই স্টাফ কলেজ তৈরি করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা সেই সময় দেওয়া হয়েছিল। যা কী দিলাম সেটা না বলাই ভালো। কথায় বলে ডান হাতে দিলে বাঁ হাতও জানবে না, তা আমি সেটা বলতে চাই না, কিন্তু আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা। আর এই জমিটাও রেজিস্ট্রেশন করে দেওয়ার ক্ষেত্রে, তাছাড়া খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহ,
রাঙ্গাদিয়া, পূর্বাচল প্রতি জায়গায় জমি দেওয়া হয়েছে। আর কক্সবাজার, ফেনী সেখানেও আমরা জমির ব্যবস্থা করেছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র, সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়। কারণ কক্সবাজারটা আপনারা জানেন, আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি। আমি সেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। আমাদের সমুদ্র সীমা 80 মাইল দীর্ঘ বালুকাময় সমুদ্র সীমা পৃথিবীর আর কোথাও নাই, এত দীর্ঘ। তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই। কাজে সেখানে যেটাই হবে সেটাই জন্য এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব, কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয়। আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক, সেটাই আমরা চাই। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে 7টি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড 1 মর্যাদা প্রদান করেছি, যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল। তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে, সেটা সম্পূর্ণ পর্যালোচনা করতে চান। আমি সব মার্ক করে নিয়ে যাচ্ছি, এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব।